মার্কিন রাজনীতির গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিশিগানে ডেমোক্রেটিক পার্টির ভেতরে বইছে পরিবর্তনের হাওয়া। সম্প্রতি দলের কনভেনশনে ইউনিভার্সিটি অফ মিশিগান বোর্ড অফ রিজেন্টস পদের জন্য তারা ওবামা আমলের অ্যাটর্নি জর্ডান একরকে হটিয়ে বেছে নিয়েছে আইনজীবী আমির মাকলেদকে। এই জয় কেবল একজন প্রার্থীর জয় নয়, বরং এটি মার্কিন রাজনীতির দীর্ঘদিনের ইসরায়েল নীতিতে এক বড় ফাটলের ইঙ্গিত। বিস্তারিত রিপোর্টে। মিশিগানের ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে একটি বড় রাজনৈতিক ওলট পালট ঘটে গেছে। দীর্ঘদিনের পরিচিত মুখ ওবামা আমলের সাবেক অ্যাটর্নি এবং বর্তমান রিজেন্ট জর্ডান একারকে সরিয়ে দিয়ে দলটির মনোনীত প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে ডিয়ারবর্ন ভিত্তিক আইনজীবী আমির মাকলেদকে। এই ঘটনাটি আমেরিকান ডেমোক্রেটদের মধ্যে এক বড় ধরনের আদর্শিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আমির মাকলেদ ছাত্র বিক্ষোভে ফিলিস্তিনিপন্থীদের পক্ষ নিয়ে আইনি লড়াই করে আলোচনায় আসেন, তবে তার সমালোচনা হচ্ছে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো নিয়ে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বা কাসেম সোলাইমানির মতো ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ এবং ইসরায়েল বিরোধী কট্টরপন্থীদের পোস্ট শেয়ার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একসময় যা ডেমোক্রেটিক রাজনীতিতে অকল্পনীয় ছিল, আজ তা সরাসরি মূলধারার অংশ হয়ে উঠছে। বিশ্লেষকরা একে বলছেন ডিয়ারবর্ন ডেমোক্রেটদের উত্থান। 1980-এর দশকে সান ফ্রান্সিসকো যেমন উদারপন্থার প্রতীক ছিল, আজকের ডিয়ারবর্ন ঠিক তেমনই ইসরায়েল বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু। বর্তমান জরিপ অনুযায়ী 50 বছরের কম বয়সী ডেমোক্রেটদের 62% ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন। বার্নি স্যান্ডার্সের উত্থাপন করা ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধের প্রস্তাবেও প্রায় 40 জন ডেমোক্রেট সিনেটর সমর্থন দিয়েছেন। এই পরিবর্তন কেবল মিশিগানে সীমাবদ্ধ নেই। নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক সবখানেই প্রগতিশীল এবং কট্টর বামপন্থী নেতারা জায়গা করে নিচ্ছেন। ফলে ঐতিহ্যবাহী ইহুদি ডেমোক্রেটরা বর্তমানে নিজেদের দলেই অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন। 2028 সালের নির্বাচন নাগাদ মার্কিন ডেমোক্রেটরা ইসরায়েলকে কিভাবে দেখবে তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।